আওয়ামী লীগ নিয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটতে চলেছে এবং একের পর এক ঘটেই চলেছে। গত 15 মাস ধরে টেলিভিশনে মেগা সিরিয়াল হয় না, ইন্টারেস্টিং, একদম 15 মাস ব্যাপী টানা প্রতিদিনের মেগা সিরিয়াল। এই দলটা 15 মাসের মাঝামাঝি এসে নিষিদ্ধ, গত মে মাসে নিষিদ্ধ করা হয়েছে। এটা নিষিদ্ধই, কাগজে কলমে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ। অদ্ভুত টাইপের আরেক নিষিদ্ধের সংজ্ঞা বাংলাদেশের মানুষ শুনেছে। সেই নিষিদ্ধ দল নিয়ে এই মেগা সিরিয়ালের এবার আরো একটু ক্লাইম্যাক্স যোগ হচ্ছে, নতুন পার্ট। সেটা হলো, আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক, আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, এই তো সেদিন সেপ্টেম্বরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি আমেরিকায় গেলেন। আমেরিকা যাওয়ার পরে তিনি ঘোষণা করলেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এ নিয়ে ব্যাপক হুলস্থুল, কেউ কেউ বোঝানোর চেষ্টা করেন তার কথা মিসইন্টারপ্রেট করা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস ঘুরে এসে কিন্তু বলেন নাই যে আমি এমন কথা বলি নাই, বা তার প্রেসিংও বলে নাই। এটাকে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করা হয়েছে, মানে একটা চুপ বা একটা কোপ হাতে রাখলাম এরকম আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন টাইপের একটা মানুষ। আজকে আমি খুব মজার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট পড়ছিলাম, বলছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়াতে এটা একটা বাংলাদেশের মানুষের আফসোসটা মিটে গেছে। তিনি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না হতেন, সরকার প্রধান না হতেন, তাহলে বাংলাদেশের মানুষের একটা আফসোস থেকে যেত সারা জীবন, যে ডক্টর ইউনূসের মতন একটা লোক যদি আমাদের প্রধানমন্ত্রী হতো, প্রধান উপদেষ্টা হতো, তাহলে এই দেশটা সিঙ্গাপুর হয়ে যেত, এই দেশটা একটা শান্তির নরওয়ে হয়ে যেত। এই যে ধারণাটা, এই ধারণাটা মানুষ মানে ভাঙতে পেরেছে, মানুষের ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। আর নাহলে প্রধান উপদেষ্টা না হলে এই ধারণাটা সারা জীবন থাকতো এবং এই টাইপের একটা মানুষকে মানুষ ওই পীরের শ্রদ্ধার জায়গায় সারা জীবন রেখে দিত। সেই মানুষ আমেরিকায় গিয়ে যে কথাটা বলেছেন, বলার পরে যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা একটু খেয়াল করে দেখবেন, আমরা একটা ফলো আপ সেই দিনই করেছিলাম যখন ডক্টর ইউনূস এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছেন। তারপরে আমরা একটা ফলো আপ করেছিলাম, আমাদের বিশ্লেষণ তুলে ধরে বলেছিলাম যে এই ডক্টর ইউনূস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই খবরে আওয়ামী লীগের লোকজনের বাকবাকুম করে নাচার কোনো কারণ নাই। ডক্টর ইউনূস আওয়ামী লীগের উপকার করার জন্য, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে খুব আরামসে অংশগ্রহণ করার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ করে দেওয়ার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই মানুষ, এই জিনিস ডক্টর ইউনূস না। আবার আওয়ামী লীগের মানুষজন এটা বুঝতে পারছিলেন, হয়তো তাদের যারা কর্মী সমর্থক এখনো ধুকে ধুকে দেশে রয়ে গেছেন, তারাও ভাবছিলেন যে ডক্টর ইউনূস বললো মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিবে, আর তুলে নিল, এতে করে খুব মজা পাওয়ার কিছু নাই। এবার আসছেন আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয়টা আমি একটু সুতো দিয়ে গাঁথার চেষ্টা করতে বলবো আপনাদেরকে। দেখেন, হঠাৎ করেই টিউলিপ সিদ্দিকী এবং শেখ রেহানার মামলার রায়। শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী, আচ্ছা টিউলিপ সিদ্দিকী তো ব্রিটিশ লোক, ব্রিটিশের এমপি মন্ত্রী, সেই লোক বাংলাদেশে তো আর মন্ত্রী এমপি হতে আসবে না, তাই না? শেখ রেহানা যদি আওয়ামী লীগের দরজা খোলা থাকে তাহলে কখনো কখনো আওয়ামী লীগের নেতৃত্ব ধরতেও পারে। আলাপটা কিন্তু আওয়ামী লীগ সরকার যখন গঠন করে 2008-এ তখনও ছিল। এরপরে ধরেন বাংলাদেশে কি হয়, যে বেগম খালেদা জিয়া গেলেন, তারপরে তারেক রহমান, তো বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমানের উপরে মামলা, আওয়ামী লীগ ক্ষমতায়। তারেক রহমানের পরে নাম আসলো জুবাইদুর রহমানের উপর মামলা, আওয়ামী লীগ ক্ষমতায়। এবার জুবাইদুর রহমানের পরে যদি নাম আসতো জাইমা রহমানের, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, জাইমা রহমানের নামে ওই যে এখন যেরকম ব্রিটেনে থেকে টিউলিপের নামে মামলা হচ্ছে, এরকম মামলা হতে পারতো। এটি তো বাংলাদেশের রাজনৈতিক কালচার। এবার শেখ হাসিনাকে একটা রায় দিয়েছে তারা, এই রায় নিয়ে বহু তার আলাপ সালাপ আপনারা জানেন সবকিছু, আমি ওইদিকে আর গেলাম না। এবার শেখ হাসিনা আসতে না পারলে তার পরিবারের ওই যে শেখ শব্দের একটা ভাব আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থক যারা ওই শেখ নামটা দিয়ে আওয়ামী লীগ চেনেন। এবার শেখ নামে কে কে আছে? শেখ রেহানা, তারপরে টিউলিপ সিদ্দিকী শেখ না থাকলেও শেখ রক্তের মানুষ, তারপরে আরো শেখ নামে যা যা আছে, টিউলিপের মামলায় 17 আসেনি, এরকম শেখ পরিবারের যা যা আছে তাদের সবার মামলা একেবারে পাগলা ঘোড়ার মতো ছুটছে। কতটা পাগলা ঘোড়ার মতো? গত জুলাই মাসে টিউলিপ শেখ রেহানার মামলার প্লট দুর্নীতি মামলা, দেখেন কি সুন্দর একটা মামলা। এই মামলায়, পদ দুর্নীতি টাইপের মামলায় তাদের 4 মাসের মধ্যে বলতে পারেন যে মামলা ম্যাচিউর, রায়ের অবস্থার মধ্যে। 31 জুলাই চার্জ গঠন হয়েছিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পড়তে পড়তে ডিসেম্বরের 1 তারিখে রায়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে, মানে আমি কি বলবো, বাংলাদেশে লোমহর্ষক যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনা এত দ্রুত বিচার হয় কিনা। এবং একটা দুইটা না, শেখ পরিবারের নামে যত মামলা আছে সেই মামলাগুলো দিয়ে শেখ পরিবারের কেউ যেন আর ভবিষ্যতে খুব দ্রুত সময়ে এসব মামলা মোকদ্দমার প্যাচগুচ সেরে রাজনীতি আসা খুব টাফ, তো দ্রুত সময় যেন না আসতে পারে তার একটা পেরেক গিথে দেওয়া হচ্ছে, কারণ এই পেরেক তুলতে সময় লাগবে। একইভাবে আওয়ামী লীগের হাইকমান্ডে যা যা আছে তাদের মামলা রায় ওই রকম পাগলা ঘোড়ার মতো ছুটছে।
জেট প্লেনের মতো, আমি বলি চীনের সুপারসনিক জেট প্লেনের মতো ছুটছে, ছুটে গিয়ে এই যে তাদের সবাইকে শাস্তির মুখোমুখি করা, বাংলাদেশে 2 বছরের উপরে সাজা হলেই তো আর সে ইলেকশন করতে পারবে না, এবং কোনো পার্টির নেতৃত্বে ইলেকশন না করলে আর নেতৃত্বের কোনো ব্যাপার স্যাপার থাকে না, অথবা যে সাজা হয়ে যায়, সাজা ভোগকারী একটা মানুষের নেতৃত্ব কি দিবে। ফলে এমন কি কোনো প্রক্রিয়া চলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই আওয়ামী লীগ এবং শেখ পরিবারের যারা যারা আছে তাদেরকে আমরা তো এগুলো অবজার্ভ করি এবং ধারণা করতে পারি কিনা যে এইগুলো দেয়া সারা হইলেই খুব টুক করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বলা হবে যে আমরা তো আওয়ামী লীগের জন্য খুলে দিয়েছি। কারণ আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক মহল যেভাবে ছাই দিয়ে ধরেছে, এই কমনওয়েলথ সহ IRI সহ বাদবাকি এবং বিভিন্ন দেশ এখন বলছে না, আমি বলেছি যে নির্বাচনের আগে বহু কূটনীতিক, বহু দেশের মিশন মুখ ফুটে বলবে যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচনের দিকে আগায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এবার আসেন আওয়ামী লীগ নির্বাচন নিষেধাজ্ঞা তুলে দিলেই আওয়ামী লীগ লামসাম যদু মধুরের নেতৃত্বে দাঁড় করে এই নির্বাচনে আস্তে আস্তে যাবে। প্রশ্ন তো আসে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচনে যাবে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর ডিসেম্বরে তফসিল ঘোষণার আগে ঘোষণা করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে, আওয়ামী লীগ লাফায় গিয়া পড়বে যে আমার ভিক্ষা দেন, এরকম পার্টিটা তো সেই পর্যায়ের না। ফলে এখানে বহু আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। পিছাবে কি পিছাবে না এই সবকিছু এটার সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা, নিলে কবে, সেটা হলে পরে ইলেকশন কবে। ডক্টর ইউনূসের খলিলুর রহমান সাহেব যে এখন এই দৌড় ছোটাছুটি করছেন, এটা কি এই নিপোজিশন যে যদি এরকম হয় কোনো একটা কারণে, কোনো একটা উসিলায় নির্বাচনটা 2টা মাস পিছানো যায়, তাহলে ডক্টর ইউনূসে পায় কি, উনি তো বাকবাকুম উনি নিজেই করবেন। কারণ ওনারা 2-4 মাস টিকতে পারলেও তো এটা ওনাদের জন্য অনেক, এবং এটাই বোধহয় ওনারা জানেন যে এখন সামনে যা ঘটবে নির্বাচন পেছানোর দায় কেউ নিতে চাবে না বাংলাদেশে, না ডক্টর ইউনূস সরকার, না জামাতে ইসলামী, না বিএনপি। তো কোনোভাবে আওয়ামী লীগের উপরে দিয়ে এই টাইপের কোনো একটা কার্যক্রম করানো যায় কিনা। নাহলে হঠাৎ করে এত ঝড়ের বেগে, যেমন বিএনপি আসলে আওয়ামী লীগের তো সব খালাস দিয়ে দিবে না, তাই না? তাহলে ডক্টর ইউনূস কেন বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তার সরকার এইরকম একদম লাগামহীন গতিতে ছুটছেন এই রায়গুলো দেওয়ার জন্য, সেটার পেছনেই প্রশ্ন যাচ্ছে। খুব দ্রুততম সময়ে কি তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে, এবং সেটা ডক্টর ইউনূস মডেলে। আওয়ামী লীগ সেটা লুফে নিবে না, আওয়ামী লীগ নিবে কি নিবে না এটা তার ব্যাপার, কিন্তু ডক্টর ইউনূস তার মডেলে তার নিজের কথা রাখার জন্য, তার এক্সিট ঠিক রাখার জন্য, তার এক্সিট, তার যাদের সঙ্গে তার কমিটমেন্ট আছে তাদেরকে দেখানোর জন্য, আচ্ছা বাবু তোমাদের কথা শুনে তো নিষেধাজ্ঞা তুলে দিচ্ছি, এই যে দিছে, আচ্ছা আগে পারি না এখন তো দিছে, এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্যই কি এই পথে হাঁটছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।